সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আর্ক ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডাব্লিউএস কোশ্চেন নিয়ে। ডাব্লিউএস কোশ্চেন কি, ডাব্লিউএস কোশ্চেন কিভাবে গঠন করতে হয় এবং কিভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয়, সেই সব কিছুই জানতে পারবে আজকের এই ভিডিওতে। সুতরাং বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা দেখে নেই ডাব্লিউএস কোশ্চেন কি। ডাব্লিউএস কোশ্চেন এমন প্রশ্ন যা কোনো তথ্য, কারণ বা ব্যক্তি সম্পর্কে জানতে সাহায্য করে। ডাব্লিউএস ওয়ার্ডগুলো হলো হোয়াট, হু, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হুজ এবং হুম। অর্থাৎ এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো রয়েছে, সেই ডাব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে গঠিত প্রশ্নটাই হচ্ছে মূলত ডাব্লিউএস কোশ্চেন। তো আশা করি ডাব্লিউএস কোশ্চেন কি সেটি তোমরা বুঝতে পেরেছো। এখন ডাব্লিউএস কোশ্চেন আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে কখন কি জানার জন্য প্রশ্ন করি সেটা একটু সংক্ষেপে দেখে নিই। যেমন কার সম্পর্কে জানতে কিন্তু আমরা হু দিয়ে প্রশ্ন করি। যখন কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাই তখন কিন্তু আমরা হু দিয়ে প্রশ্ন করি, যেমন হু আর ইউ, তুমি কে। এরপর দেখো হোয়াট, কি বিষয়ে জানতে চাই সেটা কিন্তু জানার জন্য আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি কোনো বিষয়ে জানার জন্য। এরপরে হচ্ছে সময় সম্পর্কে জানতে কিন্তু আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করি। স্থান সম্পর্কে জানার জন্য কিন্তু আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করি। কারণ সম্পর্কে জানতে কিন্তু আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করি। নির্দিষ্ট পছন্দ জানতে হুইজ এবং প্রক্রিয়া বা উপায় জানার জন্য কিন্তু আমরা হাউ দিয়ে প্রশ্ন করি। এরপরে দেখো ডাব্লিউএস কোশ্চেন গঠনের নিয়মগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কি ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ব্র্যাকেটে সবসময় নাও থাকতে পারে, অর্থাৎ এই অবজেক্টটা যে সবসময় থাকবে এমন কোনো কথা নেই, এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তাই আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি সবসময় নাও থাকতে পারে। একটা এক্সাম্পল দেখলেই কিন্তু তোমরা এখানে শিওর হয়ে যাবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, এটা কিন্তু একটা ডাব্লিউএস কোশ্চেন, কারণ এটা ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট দিয়ে শুরু হয়েছে। তো দেখো এইখানে হোয়াট ছিল আমাদের এই যে গঠনের ডাব্লিউএস ওয়ার্ড, সেটি কিন্তু এই হোয়াট। এরপরে ছিল আমাদের একটি অক্সিলারি ভার্ব, এইখানে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে আমাদের প্রয়োজন ছিল সাবজেক্ট, এই ইউ হচ্ছে সাবজেক্ট। তারপরে আমাদের দরকার একটা মেইন ভার্ব, সেটা হচ্ছে কিন্তু ওয়ান্ট। ওয়ান্ট হচ্ছে এখানে মেইন ভার্ব। এরপর হচ্ছে অবজেক্ট টু ইট। এরপরে ঠিক পরের বাক্যটা আমরা একটু দেখি। এখানে হোয়েন হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, দে হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে অ্যারাইভ হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ এখানে কিন্তু বাক্য শেষ হয়ে গিয়েছে, তাই অবজেক্ট যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু সাধারণত গঠনে আমরা অবজেক্ট লিখে দেই, কারণ থাকতেও পারে, এটি নাও থাকতে পারে। এরপরে তোমাদের বোঝার সুবিধার্থে অক্সিলারি ভার্বগুলোকে এখানে আলাদাভাবে আমি দিয়েছি, কারণ এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি এগুলো সেন্টেন্সে থাকে তাহলে আমাদের আর ডু, ডিড বা ডাজ এগুলো ধার করে আনতে হবে না। যদি এগুলো না থাকে তখন আমরা এই যে ডু, ডিড বা ডাজ সেন্টেন্সে আনবো। তো অক্সিলারি ভার্বগুলো তোমরা অনেকেই জানো, কিন্তু দেখা গেছে প্র্যাকটিস বা অনুশীলনের অভাবে কিন্তু এগুলো মনে থাকে না সচরাচর, তাই আমি এখানে সাজিয়ে দিয়েছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, ক্যান, কুড। এগুলো হলো অক্সিলারি ভার্ব এবং আলাদাভাবে এগুলোকে ভাগ করা যায় প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। এগুলো কিন্তু চাইলে আলাদাও ভাগ করা যায়, কিন্তু একত্রে কিন্তু সবগুলোই অক্সিলারি ভার্ব। এরপরে যে বিষয়টা আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন গঠন করার সময় মনে রাখতেই হবে, অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তবে টেন্স অনুযায়ী ডু, ডিড বা ডাজ বসাতে হবে। আমি এই যে গঠনে আগেই কিন্তু দেখিয়েছি যে ডাব্লিউএস ওয়ার্ড এরপরে কিন্তু অক্সিলারি ভার্ব দরকার। তো যদি এই অক্সিলারি ভার্বটা না থাকে, আর অক্সিলারি ভার্বগুলো কি সেগুলো কিন্তু এখানে দেয়া আছে, যদি এগুলো না থাকে তখন আমি কি করব, ডু, ডিড বা ডাজ সেগুলো কিন্তু ব্যবহার করব। এরপরে দেখো ডু, ডিড এবং ডাজ কখন কোনটা ব্যবহার করবো একটা প্রশ্ন থেকে যায়, সেটি ক্লিয়ার করার জন্য কিন্তু এখানে দিয়েছি। দেখো প্রেজেন্ট টেন্স হলে কিন্তু ডু, পাস্ট টেন্স হলে ডিড এবং ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে কিন্তু ডাজ বসাতে হয়। অর্থাৎ ডু এবং ডাজ এই দুটিই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হয়, কিন্তু পার্থক্য হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তখন ডাজ, আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তখন শুধু ডু, আর পাস্ট ইনডেফিনিট টেন্স হলে আমরা ডিড ব্যবহার করব। শুধু ইনডেফিনিট না, যে কোনো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। তো এখানে প্রথম এক্সাম্পলটা দেখো, দে আর স্লিপিং ইন দ্য টেন্টস। এখানে কিন্তু সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আর রয়েছে,
তাই আমরা এখানে নতুন করে ডু ডিড বা ডাজ আনার দরকার হয়নি। হোয়ার আর দে স্লিপিং অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের পরে এই যে অক্সিলারি ভার্ব আর রয়েছে সেটি কিন্তু আমরা এখানে বসিয়েছি। এরপরে বি নাম্বার এক্সাম্পলটা একটু দেখো। দে লিভ ইন আ বিগ ভিলেজ। দে লিভ ইন আ বিগ ভিলেজ অর্থাৎ এইখানে কিন্তু সাবজেক্টের পরে সরাসরি প্রিন্সিপাল ভার্ব রয়েছে, অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব নেই। এক্ষেত্রে কিন্তু আমাদের ডু ডিড বা ডাজ এর যে কোনো একটা বসাতে হবে। এখন প্রশ্ন থেকে যায় যে আসলে কোনটা বসাবো। তো আমি আগেই বলেছিলাম যে টেন্স অনুযায়ী, তো এখানে টেন্স কিন্তু আমাদের রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা এখানে ডু বসাবো। অর্থাৎ হোয়ার ডু দে লিভ, অর্থাৎ হোয়ার কিন্তু এখানে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব এবং দে হচ্ছে সাবজেক্ট আর লিভ হচ্ছে মূল ভার্ব। এরপরটা দেখো, দে মিসড দ্য বাস ফর দেয়ার ডিলে। দে মিসড দ্য বাস ফর দেয়ার ডিলে, এইখানে কিন্তু দে এর পরে পাস্ট টেন্স রয়েছে, পাস্ট ফর্ম রয়েছে। দে ডিড, হোয়াই ডিড দে মিস দ্য বাস, এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, সরি আমি এটা ভুলে দেওয়া হয়নি, তোমরা দিয়ে নেবে। হোয়াই ডিড দে মিস দ্য বাস অর্থাৎ এইখানে কিন্তু কারণ জানা হয়েছে, তারা কেন বাসটাকে মিস করেছে। ফর দেয়ার ডিলে, দেরি করার জন্য। আর যেহেতু কারণ সম্পর্কে জানতে আমরা উপরে আগেই জেনেছি যে কারণ সম্পর্কে জানতে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে, তাই হোয়াই ডিড দে মিস দ্য বাস, আর এখানে কেন মিস ডিড আমি ব্যবহার করলাম, কারণ হচ্ছে এটি পাস্ট টেন্স রয়েছে তাই। এর পরেরটা ছিল যে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে কিন্তু আমরা ডাজ ব্যবহার করব, তো সেই এক্সাম্পলটা এখানে দেয়া রয়েছে। হি প্লেইজ ফুটবল, অর্থাৎ হি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এইখানে প্লে হচ্ছে ভার্ব, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য কিন্তু ভার্বের সাথে এস যোগ করা হয়েছে। কাজেই আমরা ডাব্লিউএস ওয়ার্ডের পরে এখানে ডাজ আনতে হবে। হোয়াট ডাজ হি প্লে। আর একটা বিষয় মনে রাখতে হবে, এইখানে ডাব্লিউএস ওয়ার্ডে কিন্তু মূল ভার্বের সাথে এসটা থাকবে না, যেহেতু আমরা এখানে ডাজ ব্যবহার করেছি, তাই এখানে কিন্তু আর এসটা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই মূল বিষয়টাকে কিন্তু বুঝতে পেরেছো যে ডাব্লিউএস কোশ্চেন কি। এখন আমরা কোন বিষয় জানার জন্য কি প্রশ্ন করব সেটাও কিন্তু তোমরা জানলে। এরপরে ডাব্লিউএস কোশ্চেন গঠনের নিয়মটা জানলে, অক্সিলারি ভার্বগুলোকে শিখলে, এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্ট রয়েছে অর্থাৎ কখন ডু ডিড ডাজ আমরা বসাবো সেটিও কিন্তু তোমরা জানলে। এখন আমরা একটু বিস্তারিতভাবে ডাব্লিউএস কোশ্চেনটাকে দেখে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ডাব্লিউএস কোশ্চেনে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, তোমরা খুবই দক্ষ হয়ে উঠবে ডাব্লিউএস কোশ্চেনে। এক নম্বর হচ্ছে কে বুঝাতে হু দ্বারা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়, অর্থাৎ কে অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য কিন্তু ডাব্লিউএস কোশ্চেনে হু ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে এই যে বোল্ড করে দিয়েছে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে হু এর পরে ডু ডিড ডাজ বসে না, অর্থাৎ এক্ষেত্রে হু এর পরে যে অক্সিলারি ভার্ব রয়েছে ডু ডিড বা ডাজ, এগুলোর কোনোটা বসানোর দরকার নেই, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ আমাদের আলোচনায় ছিল যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে কিন্তু অক্সিলারি ভার্ব দরকার হবে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে হু দ্বারা যদি প্রশ্ন করা হয় তবে সেক্ষেত্রে কিন্তু ডু ডিড বা ডাজ বসানোর দরকার হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এটি তোমরা একটু গুরুত্ব দিয়ে মনে রাখবে। এরপরে এখানে এক্সাম্পল দেখো, রাজু টুক দ্য বুক। তোমাদের অবশ্যই কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের যে প্রশ্ন থাকবে সে প্রশ্নে কিন্তু দাগ দিয়ে দেওয়া হবে যে কোন অংশটাকে ধরে আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব, কোন অংশের উপর ভিত্তি করে, সেটি কিন্তু আন্ডারলাইন করে দেওয়া হবে। তো এখানে দেখো সাবজেক্ট রাজুর নিচে দাগ আছে, তাই সরাসরি রাজুর পরিবর্তে কিন্তু আমরা এখানে হু বসিয়ে দিলেই ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। রাজু টুক দ্য বুক, হু টুক দ্য মানি। তো এখানে বুক হওয়ার কথা ছিল, ভুলে মানি হয়েছে, তোমরা এটাকে একটু সংশোধন করে নেবে। এরপর হচ্ছে সীমা ওপেন্ড দ্য উইন্ডো, হু ওপেন্ড দ্য উইন্ডো, অর্থাৎ এই যে সাবজেক্ট রয়েছে সীমা, সেই সীমার পরিবর্তে কিন্তু সরাসরি আমরা হু ব্যবহার করেছি। এরপরে দেখো 2 নম্বর হচ্ছে কাকে কার সাথে কার দ্বারা বোঝাতে হুম দ্বারা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়। আমি আবার একটু রিপিট করছি, কাকে কার সাথে কার দ্বারা বোঝাতে হুম দ্বারা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়। শি লিভস উইথ হার সিস্টার, সে কার সাথে থাকে, সে তার বোনের সাথে থাকে। হুম ডাজ শি লিভ উইথ, সে কার সাথে বাস করে, সে কার সাথে থাকে। এরপরে দেখো কার বোঝাতে হুজ দ্বারা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়। রাজুস কার ব্রোক ডাউন, রাজুর গাড়িটা ভেঙে গেছে, কার গাড়ি ভেঙে গেছে, হুজ কার ব্রোক ডাউন, কার গাড়ি ভেঙে গেছে, উত্তর হচ্ছে রাজুস কার ব্রোক ডাউন। এর পরের পয়েন্টটা দেখে নেব, সেটি হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি দ্বারা কি, পেশা, বস্তু, উচ্চতা
কয়টা বিষয় প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবে, কি, পেশা, বস্তু, উচ্চতা ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে হোয়াট দ্বারা ডাব্লিউএস কোশ্চেন গঠন করতে হবে। সেটা হচ্ছে কি, দ্য নিউজ মেক্স হিম লাভ, হোয়াট মেক্স হিম লাভ, দ্য নিউজ মেক্স হিম লাভ। এরপরে দেখো, এরপর রয়েছে হিজ এইম ইজ টু পাস দ্য এক্সাম, হোয়াট ইজ হিজ এইম, হিজ এইম ইজ টু পাস দ্য এক্সাম। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে 5 নম্বর হচ্ছে সময় সম্পর্কে জানতে চাইলে হোয়েন দ্বারা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়। হি ওয়েন্ট টু মার্কেট অ্যাট 10 AM, সে কখন মার্কেটে গিয়েছিল? সকাল 10টায় মার্কেটে গিয়েছিল। হোয়েন ডিড হি গো টু মার্কেট। আরেকটা বিষয় একটু খেয়াল করি, এখানে যেহেতু ওয়েন্ট রয়েছে তাই কিন্তু আমরা ডিড ব্যবহার করেছি, ডাব্লিউএস ওয়ার্ডের পরে কিন্তু ডিড ব্যবহার করেছি। হোয়েন ডিড হি গো টু মার্কেট, আর এইখানে কেন গো হলো? এখানে তো ওয়েন্ট রয়েছে। গো হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা পাস্ট ফর্ম অলরেডি ডিড ব্যবহার করেছি, আর এই ডিড ব্যবহার করার পরে সব সময়ের জন্য ভার্বের যে মূল ফর্মটা রয়েছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম সেটি কিন্তু ব্যবহার করতে হয়। আর এই ওয়েন্টের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তাই আমরা ডিডের পরে কিন্তু এখানে গো ব্যবহার করেছি। হি ওয়েন্ট টু মার্কেট অ্যাট 10 AM, হোয়েন ডিড হি গো টু মার্কেট। শিক্ষার্থীরা আশা করি এই পয়েন্টটি তোমরা বুঝতে পেরেছো। এরপর পরের পয়েন্ট, প্রদত্ত সেন্টেন্সের মধ্যে জায়গার উল্লেখ থাকলে হোয়ার দ্বারা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়। হি লিভড ইন আ সিটি, ইন আ সিটি সে কোথায় থাকে? সে কিন্তু একটি শহরে থাকে। হি লিভড ইন আ সিটি, সে একটি শহরে বাস করত। তো দেখো ইন এ সিটির নিচে কিন্তু দাগ রয়েছে, আর এটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে হোয়ার ডিড হি লিভ, সে কোথায় থাকে বা সে কোথায় বাস করে? হি লিভড ইন এ সিটি। এরপর হচ্ছে 7 নম্বর পয়েন্ট, কিভাবে, কত, কেমন ইত্যাদি বোঝাতে হাউ দ্বারা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়। আমি আবার একটু রিপিট করছি, কিভাবে, কত এবং কেমন ইত্যাদি বোঝাতে হাউ দ্বারা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়। একটু এক্সাম্পলটা দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল হচ্ছে, আই ওয়েন্ট টু মার্কেট বাই রিক্সা, আমি রিক্সায় করে মার্কেটে গিয়েছিলাম। যদি এভাবে প্রশ্ন করা হয় কিভাবে মার্কেটে গিয়েছিলে, রিক্সায় করে মার্কেটে গিয়েছিলাম, পায়ে হেঁটে মার্কেটে গিয়েছিলাম, সাইকেলে করে মার্কেটে গিয়েছিলাম, অনেকভাবে উত্তর হতে পারে। তো কিভাবে এটা বোঝানোর জন্য কিন্তু আমরা ডাব্লিউএস কোশ্চেনে হাউ ব্যবহার করি। হাউ ডিড আই গো টু মার্কেট, আমি কিভাবে মার্কেটে গিয়েছিলাম। তবে আরেকটা বিষয়, এইখানে কিন্তু আই এর জায়গায় ইউ ব্যবহার করা যায় এবং ইউ ব্যবহার করাটাই বেটার হয়। কারণ হচ্ছে আমরা জানি যে ডাব্লিউএস কোশ্চেনে আই থাকলে কিন্তু আই এর পরিবর্তে আমরা ইউ ব্যবহার করি। হাউ ডিড ইউ গো টু মার্কেট, আই গো টু মার্কেট বাই রিক্সা। তো এই আই এর জায়গায় তোমরা চাইলে এখানে ইউ ব্যবহার করতে পারো। এরপর একটা নোট রয়েছে, অর্থাৎ কত দূর, হাউ ফার, কতক্ষণ, হাউ লং, কত দাম, হাউ মাচ, কত দীর্ঘ, হাউ লং, কতটা বিস্তৃত, হাউ ওয়ার্ড ইত্যাদি অর্থে প্রশ্ন করতেও কিন্তু হাউ ব্যবহার করা হয়। তবে হাউ এর পরে অতিরিক্ত আরো একটি শব্দ যোগ করতে হয়, সেটি কি? একটু এক্সাম্পলটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। দ্য ক্লাব ইজ ওপেন ফ্রম 10 AM টু 5 PM। এইখানে দেখো 10 AM এবং 5 PM এর নিচে কিন্তু দাগ রয়েছে। হাউ লং ইজ দ্য লাইব্রেরি ওপেন, অর্থাৎ কতক্ষণ বা কত সময় লাইব্রেরিটা খোলা থাকে, সেইটা জানার জন্য কিন্তু হাউ দিয়ে প্রশ্ন করতে হয়েছে। এবং আমরা এখানে বলেছিলাম যে হাউ এর পরে অতিরিক্ত একটি শব্দ যোগ করতে হয়, সেটি কিন্তু এই যে লং, হাউ লং ইজ দ্য লাইব্রেরি ওপেন। এই লং শব্দটা কিন্তু এই সেন্টেন্সের কোথাও নেই, কাজেই এটি বুঝতে কিন্তু অনেকেরই অসুবিধা হবে যে লং শব্দটা আসলে আসলো কোত্থেকে। তাই একটু আলোচনা করে নিলাম যে এই সেন্টেন্স গঠন করার জন্য কিন্তু ন্যাচারালি অটোমেটিক্যালি এই লংটা চলে আসবে, কারণ আমরা এখানে দিয়েছি দেখো কত দূর, হাউ ফার, কতক্ষণ, হাউ লং, তারপরে কত দীর্ঘ, হাউ লং, কতটা বিস্তৃত, হাউ ওয়াইড, অর্থাৎ এই শব্দগুলো কিন্তু ন্যাচারালি এখানে চলে আসবে, এটি কিন্তু সেন্টেন্সে নেই। এরপর দেখো ইট উইল কস্ট হিম 30 টাকা, হাউ মাচ উইল ইট কস্ট হিম, অর্থাৎ কত দাম, অর্থাৎ এখানে 30 টাকা খরচ করা হয়েছে। তাই টাকার এই পরিমাণটা বোঝানোর জন্য কিন্তু আমার এখানে হাউ এর পরে মাছ ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে সকল বিষয় আনকাউন্টেবল, গণনা করা যায় না, তাদের পূর্বে কিন্তু মাছ ব্যবহার করা হয়। আর যেহেতু টাকা বা মানি এটি কিন্তু একটি আনকাউন্টেবল বিষয়, তাই কিন্তু আমরা হাউ এর পরে কিন্তু এখানে অবশ্যই মাছ দিতে হবে। হাউ মাচ উইল ইট কস্ট হিম। এরপরে দেখো রানা ইজ 6 feet টল, হাউ টল ইজ রানা, হাউ টল ইজ রানা।
তো প্রিয় শিক্ষার্থীরা, হাউ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন গঠনটা কিভাবে করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 8 নাম্বার অপশনটা আমরা একটু দেখে নেই। প্রদত্ত সেন্টেন্সটি দ্বারা কেন বা কোনো কারণ বুঝালে হোয়াই দ্বারা ডাব্লিউএস কোশ্চেন গঠন করা হয়। এটি ইতিপূর্বে আমরা উপরেও জেনেছিলাম যখন আমি সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। তো এক্সাম্পল দেখো, হি ফেইলড ফর হিজ লেজিনেস। সে ফেল করেছে কেন? তার অলসতার জন্য। এখানে কিন্তু একটা কারণ বোঝাচ্ছে, তাই ডাব্লিউএস কোশ্চেনটা কিন্তু আমরা হোয়াই দিয়ে গঠন করব। হোয়াই ডিড হি ফেল। আরও একটি প্রশ্ন আসতে পারে, এখানে কেন ডিড হয়েছে? এই যে ফেইলড পাস্ট ফর্ম রয়েছে ভার্বের, এই কারণে কিন্তু এখানে ডিড ব্যবহার করতে হয়েছে। আর এরপরে কিন্তু ভার্বের বেস ফর্মটা আমরা ফেল ব্যবহার করেছি। হোয়াই ডিড হি ফেল। এরপরে 9 নম্বর পয়েন্টটা একটু দেখে নেই। কোনটি বুঝালে হুইজ দ্বারা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়? দিস বুক ইজ নাইস। হুইজ বুক ইজ নাইস, অর্থাৎ এইখানে দিস এর পরিবর্তে কিন্তু শুধু হুইজ বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আমাদের সর্বশেষ যে পয়েন্ট রয়েছে 10 নম্বর পয়েন্ট, প্রদত্ত সেন্টেন্সটিতে আই উই এর উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন গঠন করার সময় তাদের পরিবর্তে ইউ বসে, আই এর পরিবর্তে মি এবং আস এর পরিবর্তে ইউর ব্যবহার করা হয়। তো দেখো এক্সাম্পল, আই লাইক টু ইট, হোয়াট ডু ইউ লাইক। অর্থাৎ এখানে আই রয়েছে, আই এর পরিবর্তে কিন্তু আমি এখানে সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করেছি, হোয়াট ডু ইউ লাইক। অর্থাৎ বাস্তব জীবনে যদি তোমাকে এরকম কেউ প্রশ্ন করে যে হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, তুমি উত্তর দেবা কি? ইউ লাইক তো অবশ্যই বলবে না, এখানে কিন্তু বলতে হবে আই লাইক টু ইট। ইউ লাইক টু ইট কিন্তু হবে না, কারণ এই প্রশ্নের উত্তরে কিন্তু তুমি অবশ্যই বলবে আই লাইক টু ইট, কারণ প্রশ্নটা সে তোমাকে মিন করেছে, তোমাকেই করেছে, তোমার উদ্দেশ্যে করেছে। কাজে এইখানে ইউর পরিবর্তে কিন্তু আই ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কিত ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি দ্বারা যদি তোমরা ন্যূনতম উপকৃত হয়ে থাকো, আশা করি তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।